আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন আমার অফিসের মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আমার সহকর্মীদের নিয়ে আমরা রওনা হয়েছি ভ্রমণের উদ্দেশ্যে। আজ 21শে ডিসেম্বর 2024 আমরা খুলনা কয়রার উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে সুন্দরবন পরিদর্শন করব ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা মনিরামপুর উপজেলাতে এসে পৌঁছেছি। এখান থেকে আমাদের একজন গাইড আমাদের সঙ্গে সহযাত্রী হবে, তার অপেক্ষায় আছে। ভিডিও নিয়ে নি। আমাদের সোহরাব হোসেন আমাদের গাইড চলে এসেছে। দাঁড়িয়ে যাবেন। এটা আবার কি নেছে ভাই? হ্যাঁ, আমরা এখন পাইকগাছা থেকে ডাইনে যাব। পাইকগাছা উপজেলা। আমরা এখন পাইকগাছার শিবসা নদীর উপর নির্মিত যে নতুন ব্রিজ, সেই ব্রিজটি পার হব। সবসময় পরিশ্রম করতো, তারপরে ডায়াবেটিস হলো না। তোমার কি ফরিদের সঙ্গে কথা হয় তার জন্য? ওরা যারা আছে মোটামুটি আমাদের এলাকার যারা আছে বিদেশে, ওরা সবাই মিলে যা দান গোছাতে করে গুছিয়ে পাঠা দেবে, সাহায্য সহযোগিতা যা পারে। আমরা এখন শিবসা নদীর দ্বিতীয় যে ব্রিজটি আছে সেই ব্রিজটি পার হচ্ছে। এই ব্রিজটি অনেক উঁচু। এখানে টোল কয় টাকা সোরা? সেই রসিদটা বের করে দিন না, এটা আলাদা।
আমরা এখন নাস্তা সকালবেলা নাস্তা খেয়ে কয়রার উদ্দেশ্যে রওনা দিয়েছি। না ডালা হয় ডিমটা ভালো করে না মাখানো হয় তাহলে ভালো লাগে। ওরা তো আলগা দিবে মানে চালন দিয়ে না। আমরা এখন মহেশ্বরপুর ইউনিয়নে চলে এসেছি। সুন্দরবন সংলগ্ন সেই ইউনিয়ন মহেশ্বরপুর ইউনিয়ন কয়রা। আপনারা দেখছেন যে সুন্দরবন সংলগ্ন যে নদীটা আছে এখানে, এই নদীর পাশেই একটা বড় নৌকায় করে এই বিচলি এখানে ভরা হচ্ছে, নৌকায় লোড দেওয়া হচ্ছে এবং এই বিচলি যাবে খুলনা জেলার পাশের জেলা বাগেরহাট জেলায় নদীপথে। অনেক দূর পেরিয়ে এগুলো যাবে তাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন, পাশেই সুন্দরবন। কিছুক্ষণ পরেই এখন নদীতে পানি নাই, পানি আসবে। পানি আসলে আমরা ইনশাল্লাহ রওনা দেব বন দেখার উদ্দেশ্যে। আপনারা দেখছেন যে জোয়ারের পানি ইতিমধ্যে আসা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নদীর থেকে পানি ছোট্ট একটা ব্রিজের ছোট্ট একটা গেট পার হয়ে আসছে। আপনারা দেখছেন যে জোয়ারের পানি ইতিমধ্যে আসা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নদীর থেকে পানি ছোট্ট একটা ব্রিজের ছোট্ট একটা গেট পার হয়ে আসছে। আমরা আছি সুন্দরবন অঞ্চলে। এখানকার যে জনবসতি, তাদের বসবাস, আমরা তাদের বাসা বাড়ি দেখতে পাচ্ছি। দেখুন, এটা অনেক উঁচু করা হয়, কারণ জোয়ারের সময় যখন এই পানি এই পর্যন্ত চলে আসে, এই কারণে এরা বাসাগুলো একটু উঁচু করে তৈরি করে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এদের টিউবওয়েল নেই। তো টিউবওয়েলের বিকল্প হিসেবে তারা গোসল, কাপড় চোপড় ধোয়া বলেন, যাবতীয় যত কাজ, এই যে প্রত্যেক বাড়ির একটা করে পার্সোনাল এরকম পুকুর থাকে। তারা এই পুকুর থেকে তাদের দৈনন্দিন যত কাজ আছে পানির ব্যবহার করে থাকে। আর খাবারের পানি তারা এই যে বড় ট্যাঙ্কগুলো ইউজ করে, এটা প্রায় 2000 লিটার। এটা একবার পানি তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে প্রায় 1 বছর তারা এখান থেকে খাবার পানি সরবরাহ করে থাকে। এই পানির প্রসেসটা আপনার এই যে এইখান থেকেই মাধ্যম। সুন্দরবনের বাসিন্দারা দেখুন কিভাবে মাছ ধরে। জোয়ারের পানিতে জোয়ারের পানি আসছে, এখন তারা মাছ ধরতেছে।
এখানে আমরা মূলত দেখে থাকি যে পুরুষরাই মূলত মাছ ধরে, কিন্তু এই অঞ্চলে পুরুষের পাশাপাশি মহিলারাও মাছ ধরে, কঠিন পরিশ্রম করে তারা, এবং তারা পরিশ্রমী, প্রকৃতির সাথে সাথে তারাও পরিশ্রমী হয়ে গেছে। আর এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকা নিয়ে তারা মাঝে মধ্যে দূরে চলে যায় মাছ ধরার জন্য। বড় করিস না, ছোটই পানি করে ভিতরে আরো নিচে দাও, আরো নিচে দাও। ছোট কর। আস্তে আস্তে উঁচু করো, এখানে আস্তে এখানে আস্তে, এখানে আস্তে এখানে আস্তে আস্তে উঁচু করো। এবার ডুবে দাও। বোটের ইনকে আটটি যাবে না? চলো। হ্যাঁ হ্যাঁ বোটের ইনকে আটটি যাই চলে। আমি দেখি সাড়ে দিলাম হয় তাহলে 15 মিনিট লাগবে যাত্রী অফিস। মাছ পেয়েছো? মাছ পেয়েছো? হ্যাঁ? বলতে থাক, বাংলাদেশের সেই ম্যানগ্রোভ সুন্দরবন। বাংলাদেশের অভয়ারণ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। ওই যে কলকাতা, এই যে বন। ফরেস্ট অফিস। আমরা এখন কয়রা নদীতে আছি, আর এটা হচ্ছে ফরেস্ট অফিস।
ফরেস্ট অফিসে দেখো এই সাইড দিয়ে যে নৌকাগুলো পড়ে আছে এই ভিডিওগুলো নিয়ে নাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আমাদের দুইজন প্রধান শিক্ষক, আরও দুইজন সহকারী শিক্ষক, আমার কলিগ, আমরা সবাই এসেছি কয়রা উপজেলার মহেশপুর ইউনিয়ন আমার আজাদ জামার বাসায়। সেখান থেকে আমরা এখন এসেছি কয়রা বনের ভিতরে, সুন্দর বনের ভিতরে একটি ক্যাম্প, ফরেস্ট অফিস। আমরা এখানে এসেছি নদীপথে, আপনারা দেখেছেন ইতিমধ্যে, এবং এখানে দেখছেন যে একটি বড় পুকুর, খুব সুন্দর মিষ্টি পানি ভাই, এটা বেশ মিষ্টি পানির একটা পুকুর, সুন্দর একটা পুকুর। এটা কিন্তু বনের মধ্যে, আপনারা দেখছেন বাংলাদেশের সেই বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস সেই ম্যানগ্রোভ ফরেস্ট, সেখানে আমরা এসেছি এবং আমরা খুব এনজয় করছি। যদিও একটু বৃষ্টি পড়ছে, এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নেই। আপনারা আসবেন বাংলাদেশের এই বিশ্ববিখ্যাত সুন্দরবন দেখতে, আশা করি অনেক ভালো লাগবে, আমাদের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আপনারা দেখছেন যে এখানে কিছু গাছ লাগানো হয়েছিল পুকুর পাড়ে। এটা এখানকার একজন বাসিন্দা, উনি বললেন যে এই গাছগুলো হরিণে খেয়ে গেছে, দেখেন কিভাবে খেয়েছে, একেবারে মুঠা করে ফেলেছে। তার মানে এখানে কিন্তু হরিণ আসে, আমাদের এই বনের যে সম্পদ এই হরিণ এই গাছগুলো খেতে এখানে আসে। নারকেল গাছ, কোনটা? সুন্দরী গাছ ওই যে লম্বাটি, আর এটা ছোট, আর ওই পাশে আরেকটা ওই, এটা তো মারা গেছে। বড় করিস না, সন্তালি ফেটে যাবে ছবি, এমনি এমনি হোক ন্যাচারালি। আর পাশে পশুর গাছ, আর একটা বাইন গাছ, কাঁকড়া গাছ, আর বিভিন্ন পদের গাছ আছে আচ্ছা, বনের ভিতরে। আস্তে আস্তে ঘুরাবি ক্যামেরা, একেবারে ধীরে ধীরে। আর এটা হচ্ছে এটা হলো বাইন গাছ। বাইন গাছ। এই হচ্ছে আমাদের বন, আল্লাহর অশেষ নিয়ামত, দেখছো? আছে তাহলে তো বর্ষাবর্তী শীতই কোনো চারটি বেরিয়ে দিয়েছে। হ্যাঁ, আর ওরা তো ঠিক পায় না। আমরা এই বনে আসছি, এখন একটু দূরে যাও। আমাদের সঙ্গে যারা আছেন, আমাদের সহকর্মীবৃন্দ মহেশপুর উপজেলা থেকে এসেছেন। একজন আমার সামনে আছেন মহেশপুর উপজেলাধীন BRKS মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি হেড স্যারের কাছে জিজ্ঞাসা করবো, হেড স্যারের ফ্যামিলি সহ এসেছেন, হেড স্যার কেমন লাগছে এই বন দেখে বা প্রকৃতি দেখে, আপনার কেমন অনুভূতিটা কেমন? আমরা যে বাংলাদেশের শেষ প্রান্তে মহেশপুর ইউনিয়নে জঙ্গল দেখতেছি, আসলে অনুভূতি স্বচক্ষে না দেখলে, এসে না মানে ভ্রমণ করলে বুঝে বলা কষ্ট। কারণ মুখে বলা আর স্বচক্ষে দেখা, নিজে ভ্রমণ করার অনেক পার্থক্য। আসলে যদি বাড়ি বসে থাকি তাহলে এই সমস্ত জিনিস কোনো কিছুই দেখা সম্ভব নয়। কিন্তু আসলে আল্লাহ যে প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৃষ্টি অপূর্ব একেবারে। নদীর ভিতরে ভাটার সময় পানি চলে আসছে, আবার জোয়ারের সময় পানি একেবারে, এই জোয়ারের সময় পানি চলে আসছে, ভাটার সময় আবার পানি চলে যাচ্ছে। সেই নদীর ভিতরে কি বলে, পানির ভিতরে কি সুন্দর সুন্দর গাছ সৃষ্টি করেছে আল্লাহ। এর ভিতরে আবার রয়েছে হচ্ছে যে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে হায়না, হরিণ, বানর, আরও অনেক প্রাণী। আসলে এগুলো না দেখলে বলে শেষ করা কষ্ট। আর নদী উপকূলে যারা বসবাস করে প্রকৃতির সাথে যুদ্ধ করে, তাদের জীবন কাহিনী আরও মতো না, এদের জীবন কাহিনী আরও দুঃখ ভরাক্রান্ত, এবং আরও প্রাকৃতির সাথে যোদ্ধা মতো, এরা প্রাকৃতিক যোদ্ধা। তাই তাদের সাথে আমরা তাদের সাথে একত্রতা প্রকাশ করার জন্য, তাদের দুঃখে শরীক হওয়ার জন্যই আরও এসেছিলাম। সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত এই সুন্দরবন, বাংলাদেশের ঐতিহ্য, গর্ব। ধন্যবাদ হেড স্যারকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি আমার সহকর্মী জনাব আসানুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মহেশপুর। ভাই, আপনার কেমন লাগলো যদি সংক্ষেপে একটু বলতেন? আমার যে কেমন লাগলো এটা তো বোঝায় বলা যাবে না, বাস্তবে এখানে আসতে হবে। আর আল্লাহ তাআলার যে অপরূপ সৃষ্টি, এটা আসলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে সবই আল্লাহর প্রশংসার
না করে আমরা পারি না। এই অপরূপ দৃশ্য আসলে সত্যি মানে একটা ফ্যান্টাস্টিক ব্যাপার সেবা। মানে এত সুন্দর আল্লাহ তাআলা যে প্রাকৃতিক দৃশ্য এই ম্যানগ্রোভ মানে ফরেস্ট এলাকায় রাখছে, এই যে আসলে আমরা খুবই অভিভূত। এবং আপনারাও আসেন, দেখেন, এর বাস্তবতা উপলব্ধি করেন এই আর কি। আর এখানে যে এখানকার যে মানুষের জীবনযাপন পদ্ধতি, এগুলো আসলে খুবই শুনলে খারাপও লাগে। এরা আসলে প্রকৃতির সঙ্গে ফাইট করে একরকম বেঁচে আছে। এটা ফাইট করা বলে আল্লাহ তাআলার সঙ্গে শেখ করা হবে তা না, আসলে প্রতিকূল আবহাওয়ার মধ্যে এরা মানে বসবাস করছে এবং মানে জীবনযাপন করছে। ধন্যবাদ ভাই, সংক্ষেপে আপনার অনুভূতি সুন্দরভাবে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসুন আমরা সামনে এগিয়ে যাই। এর ভিতরে জাতীয় গাছ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিয়ে যাও নিচে, কোনো সল নেই না? আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমার হাসান ভাই বলছেন যে আসলে কি না করতে পারে, চারিপাশে লবণাক্ত পানি চারিপাশে, অথচ এই বনের মাঝে এই পুকুরটায় মিষ্টি পানি। হাসান ভাই মুখে পানি দিচ্ছে এবং বলছেন যে খুবই মিষ্টি পানি, সুস্বাদু পানি। আল্লাহ অশেষ রহমত আল্লাহ রাব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ। এই দৃশ্য সব পুকুর না, এই দৃশ্য, এই দৃশ্য, আলহামদুলিল্লাহ। সুন্দরবনের গাছের কত সুন্দর আল্লাহর সৃষ্টি, শ্বাসমূল আমরা দেখছি, অসংখ্য শ্বাসমূল। হ্যাঁ, শুধুমাত্র ম্যানগ্রোভ ফরেস্টে এটা দেখা যায়।
নৌযানে উঠেছিলাম সেই ঘাটে। আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি নিমতলার আরাধ্যাতে। এখানে তাদের ক্যাফেতে আছি। এখানে মটকা চা হচ্ছে। এটা হচ্ছে মাটির কাপ, এটাকে গরম করা হবে, ওখানে প্রসেস চলছে। এখানে হচ্ছে আমাদের মেইন চা। পরিবেশটা মোটামুটি সুন্দর সিমসন গ্রামের মধ্যে। উনি হচ্ছে ওনার।